হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট আপনাদের স্বাগত। দ্য একেন বেনারসি বিভীষিকা বড় পর্দায় এখনও চলছে রমরম করে। স্টোরি লাইনের মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, যেরকম গল্প একেনবাবুর মুভিতে হয়ে থাকে সেরকমই। এবারে একেনবাবুর গন্তব্য হলো বেনারস। একেনবাবুরা বেনারসে গিয়েছেন, কিন্তু বেনারস ঘুরতে গিয়ে তার হাতে এসে পড়ে বেলাল মালিকের কেস। বেলাল মালিক একজন টেররিস্ট, যিনি বেনারসে বসেই খুব সাংঘাতিক কিছু প্ল্যান করছেন। অন্যদিকে একেনবাবুরা বেনারসের একটি বাড়িতে উঠেছেন, সেই বাড়িরও কিছু গল্প আছে। আর আছে একটা দোকান, যে দোকান অ্যান্টিক জিনিসপত্র রাখে। তো বেলাল মালিক এই দোকান এবং এই বাড়ি, এই তিনটে জিনিস একে অপরের সাথে কিভাবে রিলেটেড, বেলাল মালিক ঠিক কী প্ল্যান করছে এবং তার সেই প্ল্যান একেনবাবু ভেস্তে দিতে পারবেন কি না, সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এই মুভিটা আমার একদমই ভালো লাগলো না। আমি একেনবাবু চরিত্রটির এবং একেন সিরিজের খুব বড় ফ্যান, কিন্তু লাস্ট একেনবাবুর দুটো কাজ রীতিমতো হতাশ করলো। কিছুদিন আগে হইচইতে রিলিজ করেছিল ওয়েব সিরিজ পুরোপুরি একেন। সেটা যেমন গুচ্ছের ঘামতিতে ভরা ছিল, তেমনি বেনারসি বিভীষিকার ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি তাই হয়েছে। প্রথমে যদি এই মুভির পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো বেনারসটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। সিনেমাটোগ্রাফির প্রশংসা করতে হয়, ক্যামেরা ওয়ার্কের প্রশংসা করতে হয়। অভিনয় এখানে প্রত্যেকের ভালো হয়েছে। মেকআপ ডিপার্টমেন্ট এখানে দারুণ কাজ করেছে। শাশ্বতর বিভিন্ন লুকের মেকআপ হোক বা ঈশা সাহার মেকআপ, ঈশাকে এখানে দেখতে কিন্তু দারুণ লেগেছে। এবার যদি আসি নেগেটিভ পয়েন্টের কথায়, তো একেন সিরিজের মধ্যে কমেডির একটা খুব বড় ভূমিকা থাকে, যে কমেডিটা একেন চরিত্রটার মাধ্যমেই আসে। কিন্তু এই মুভিতে খুব একটা যে কমেডি সিন রয়েছে তা কিন্তু নয়। যেটুকু যা আছে তাও ঠিকমতো ওয়ার্ক করেনি। দ্বিতীয়ত, কোনো সিরিয়াস ইনভেস্টিগেশন এখানে দেখানোই হয়নি। মুভির ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা গেল যে একেনবাবু অনেক কিছুই দেখেছেন, বুঝেছেন, অনেক কিছু লক্ষ্য করেছেন, অর্থাৎ ইনভেস্টিগেশন করেছেন। কিন্তু এন্টায়ার মুভি জুড়ে সেই ইনভেস্টিগেশনটাকে প্রপার বিল্ড আপ দেওয়াই হলো না। তৃতীয়ত, শাশ্বত চ্যাটার্জি। একেনবাবুর যে কোনো সিনেমা বা সিরিজ লক্ষ্য করে দেখবেন যে একেন চরিত্রটা একাই 100, তার সামনে কোনো ভিলেনই টিকতে পারে না। কিন্তু ট্রেলারে শাশ্বতকে দেখার পর মনে হয়েছিল যে এবার হয়তো কোনো স্ট্রং ভিলেনের মুখোমুখি হতে চলেছেন একেনবাবু। এবার হয়তো এই চোর পুলিশের খেলাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। একেনবাবু বেলাল মালিকের মুখোমুখি হওয়াটা বোধহয় একটা বিশাল ধামাকার সৃষ্টি করবে। কিন্তু সেগুড়ে বালি, সেসব কিছুই হলো না। শাশ্বতর মতো একজন অভিনেতাকে এখানে ঠিকমতো ইউজ করাই হলো না। শাশ্বত চরিত্রটা অত্যন্ত দুর্বলভাবে লেখা, মানে সে যে একজন টেররিস্ট সেটা ঠিকমতো পোট্রে করাই হলো না। বরং তার কার্যকলাপ দেখে মনে হলো যে সে বোধহয় পাড়ার কোনো উঠতি মস্তান দাদা, যে নিজের ওপরওয়ালাকে খুশি করার চেষ্টা করে। ভিলেন যতটা না ভিলেনগিরি করছে, তার চেয়ে ছদ্মবেশী লুকিয়ে থেকেছে বেশি। যেন মনে হচ্ছে ভিলেন একেনবাবুর হাতে ধরা পড়বার জন্যই রেডি হয়ে রয়েছে। শাশ্বত স্ক্রিন টাইম এখানে যথেষ্ট কম। যতটুকু সময় তাকে দেওয়া হয়েছে তাকে সির্ফ ওয়েস্ট করা হয়েছে। তার চরিত্রটা একেবারেই ওয়েল রিটেন নয়। এরপর যদি আসি ঈশা সাহার কথায়, তাকে দেখতে এখানে দারুণ লেগেছে, এতটা সুন্দর লেগেছে যে চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু এটা তো কোনো বিউটি কন্টেস্ট নয়, এটা তো সিনেমা। কিন্তু ঈশা সাহা বারবার বেছে বেছে এমন চরিত্রই কেন নির্বাচন করেন যেখানে তার আলটিমেটলি কিছুই করার থাকে না? সোনাদা ফ্র্যাঞ্চাইজি হোক বা একেনবাবু, এই ধরনের মুভিগুলোতে গোয়েন্দারাই মুখ্য চরিত্র হয়ে থাকেন এবং বাকিরা সির্ফ ক্যারেক্টার আর্টিস্ট। কিন্তু পোটেনশিয়াল থাকা সত্ত্বেও ঈশা বারবার এমন চরিত্র নির্বাচন করেন, মনে হয় সেরার দৌড়ে অংশগ্রহণ করার ঈশার কোনো ইচ্ছেই নেই। আমি সত্যিই বুঝলাম না কেন ঈশা এই চরিত্রটা গ্রহণ করলেন। এবার যদি আসি এই মুভির সবথেকে বিরক্তিকর ব্যাপারটার দিকে, এবং সেটা হলো সত্যজিৎ রায়কে ট্রিবিউট। একেনবাবুর মুভি বারবার সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়ার নামে তার সিনগুলো হুবহু তুলে দিচ্ছেন। আমি জানি না এটাই ট্রিবিউট দেওয়ার একমাত্র পদ্ধতি কিনা, কারণ অ্যাজ অ্যান অডিয়েন্স আমার এই ট্রিবিউট দেওয়ার নামে কপি পেস্ট ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি। তো ওভারঅল এই মুভিটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলো না। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।